Juwairiya Shukla Laiba, ID 24146 তো আমরা উপস্থাপনার বিষয় হচ্ছে ব্রিটিশ আমলের ভূমি ব্যবস্থাপনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ পাঠশালা বন্দোবস্তায়। তো প্রথমে বলা যায় মুঘল আমলে বাংলার ভূমি ব্যবস্থাপনা ছিল তুলনামূলক সুবিন্যস্ত, কিন্তু ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর এই ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আসে, যার মূল লক্ষ্য ছিল রাজস্ব আদায় বৃদ্ধি করা। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ 1765 সালে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি প্রদান করেন। দেওয়ানি অর্থ হলো ভূমি রাজস্ব আদায় ও দেওয়ানি বিচার পরিচালনার অধিকার। এই দেওয়ানি লাভের মাধ্যমে কোম্পানির প্রথমবারের মতো সরাসরি বাংলার অর্থনৈতিক ক্ষমতা নিজের হাতে নেয়। যদিও শাসনভার নামমাত্র নবাবের হাতে ছিল, প্রকৃত ক্ষমতা চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এর ফলে কোম্পানি ব্যাপকভাবে কৃষকদের উপর করের বোঝা চাপাতে শুরু করে। ব্রিটিশ আমলের ভূমি ব্যবস্থাপনা দেওয়ানি লাভের পর কোম্পানি ভূমি ব্যবস্থাপনাকে রাজস্ব আদায়ের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এই সময় জমিদারদের শক্তিশালী করা হয়, কৃষকরা হয়ে পড়ে সবচেয়ে বেশি নিপীড়িত। অতিরিক্ত খাজনার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়। এই দুরবস্থার মধ্যে কোম্পানির বিভিন্ন ভূমি বন্দোবস্তের পরিবর্তন হয়। পাঠশালা বন্দোবস্তে 1772 সালে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং পাঠশালা বন্দোবস্ত চালু করেন। এতে প্রতি 5 বছর পর পর ভূমি রাজস্ব নতুন করে নির্ধারণ করা হয়। এই বন্দোবস্তের বৈশিষ্ট্য ছিল রাজস্বের হার স্থায়ী ছিল না, জমিদারদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, কৃষকরা নিরাপত্তাহীন হয়ে পড়ে। পাঠশালা বন্দোবস্তের রাজস্ব আদায়ের ফসল হলেও কৃষক ও গ্রামীণ অর্থনীতির উপর ছিল অত্যন্ত ক্ষতিকর। থ্যাংক ইউ সবাইকে।